নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমার রেসিপি। আজ পৌষ সংক্রান্তি, সবার ঘরে ঘরে পিঠে পুলি পায়েস সব হচ্ছে, আমারও ঘরে হচ্ছে। আমি আজকে সেই রেসিপিটাই দেখাবো। তার আগে আমি কিছু কথা বলি। আজকে পৌষ সংক্রান্তি, আমার গ্রামের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে এই পৌষ সংক্রান্তির দিন পৌষ ডাকা হয়। পৌষ ডাকা মানে সন্ধ্যাবেলা চালের শুকনো গুঁড়ো দিয়ে জায়গায় জায়গায় আলপনা দেওয়া হয়। ঠাকুর ঘরে, উঠানে, চালের মড়াইয়ের সামনে, ধানের মড়াই আছে মানে গোলা যেটাকে আমরা বলি, ধানের মড়াইয়ের সামনে জায়গায় জায়গায় সুন্দর করে আলপনা দেওয়া হয়। আর তারপরে শাঁখ বাজিয়ে মা লক্ষ্মীকে আহ্বান করা হয়, এসো পৌষ যেও না, জনম জনম যেও না। মানে মা লক্ষ্মীকে ছাড়তে কেউই চায় না, মা লক্ষ্মী বাড়িতে থাকুক এটা সবাই চায়। পৌষ মাস হচ্ছে লক্ষ্মী মাস, তা সেই পৌষকে আমরা সবাই মিলে আহ্বান করি যে যেও না, আমাদের ছেড়ে যেও না, তুমি সর্বত্রই থাকো, সেটাকেই বলা হয়। তা যেহেতু আমি শহরে থাকি, শহরে আমার কর্তামশায়ের জবের জন্য আমাকে শহরে থাকতে হয়, সব অনুষ্ঠান দুদিন একদিনের জন্য যাওয়া হয়ে ওঠে না। তা আমি তো আর পৌষ ডাকতে পারি না, যেহেতু আমাদের গ্রামের বাড়িতে ওটা হচ্ছে, শহরে আর ওটা অবশ্য আমি করিনি। তা পিঠেটা করেছি। পিঠেটা আমি প্রথমে ভাপা পিঠে দেখাবো। আমাদের গ্রাম বাংলায় যেরমভাবে ভাপা পিঠে হয় সেই ভাপা পিঠে দেখাবো। একদিনই আমি দুটো পিঠেই করব, তবে একসাথে আমি দুটো দেখাবো না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর তার আগে পুরটা তৈরি করতে হবে। তো পুরটা আমরা ক্ষীর দিয়ে করি, আমরা নারকেল ব্যবহার করি না, পুরো ক্ষীর দিয়ে পুরটা তৈরি করি। ভাপা পিঠেও ক্ষীরের করি আর দুধ পুলিও ক্ষীরের করি। আমি আজকে দুধ পুলি ভাপা পিঠে দুটোই করব, তবে ভিডিও যাবে কিন্তু ভাপা পিঠে, দুধ পুলিটা কালকে দেব। তাহলে চলো তাড়াতাড়ি করে পুরটা তৈরি করে নিই, ভাপা পিঠেটা করতে হবে। তো এখানে 500 দুধ আছে আর 300 গ্রামের মতন খোয়া ক্ষীর আছে। তাড়াতাড়ি করে খোয়া ক্ষীরটা ছুরি দিয়ে একটু ছোট ছোট টুকরো করে নিই, তাহলে ক্ষীরটা করতে খুব সুবিধা হবে। খুব পাতলা পাতলা করে কেটে নিই। কেটে নিয়ে আমি ক্ষীরটা তৈরি করব। এখানে পুরো 500 দুধটা লাগবে না, অল্প অল্প করে ঢেলে দেখতে হবে কতটা লাগছে সেই পরিমাণ। এখানে পরিমাণটা আমি ঠিক বলতে পারছি না কতটা লাগবে, অল্প অল্প করে দিয়ে তবে করব ক্ষীরটা। আমার খোয়া ক্ষীরটা মোটামুটি কাটা হয়ে গেছে, এবার একটুখানি চপ করে নিই। যত ভালোভাবে চপ করতে পারবো ক্ষীরটা তাড়াতাড়ি হয়েও যাবে। দুধটা গরম হয়ে ফুটে গেছে, কড়াইতে আমি খোয়া ক্ষীরগুলো দিয়ে দিলাম। এবার অল্প অল্প দুধ দিয়ে দিয়ে নাড়তে হবে। নাড়তে নাড়তে একটা ক্রিমি টেক্সচার যখন চলে আসবে তখন খোয়া ক্ষীরটা গলে যাবে। আস্তে আস্তে করে অল্প অল্প করে কিন্তু দুধটা দিতে হবে, একসাথে সম্পূর্ণটা ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দেব আর নাড়ব। ক্ষীরটা কিন্তু প্রায় গলে গেছে।
এটা কিন্তু অনেকটা সময় নিয়েই করতে হবে ক্ষীরটা। এরম কড়ার গায়ে লাগিয়ে লাগিয়ে কিন্তু নাড়তে হবে জিনিসটা, তাহলে পাকটা খুব ভালো হয়। খুন্তি দিয়ে কড়ার গায়ে লাগিয়ে লাগিয়ে খুন্তির সাহায্যে লাগাবো আর নাড়বো। এই যে বেশ ক্ষীরটা বেশ ঘন হয়ে আসছে আস্তে আস্তে, আর কিন্তু দুধ লাগবে না। ওই মোটামুটি 2 কাপের মতন দুধ লেগেছে। এবার দিয়ে দেব আখের গুড়। আখের গুড়টা দিয়ে দেব। ক্ষীর করলে তো একটা নিজস্ব মিষ্টি থাকেই, আখের গুড়টা সেরকম মেপেই কিন্তু দিতে হবে। খুব কড়া মিষ্টিও হবে না, আবার খুব হালকা মিষ্টিও হবে না। এবার গুড় দিলে পরে যতটা ঘনত্ব হয়েছিল আবার ওটা গুড়ের জন্য আবার ওটা পাতলা হয়ে যাবে। বেশ অনেকক্ষণ ধরে কিন্তু নাড়তে হবে। দেখো বন্ধুরা কতটা পাতলা হয়ে গেছে গুড় দেওয়ার পর। এটা একদম শুকনো করে দিতে হবে, শুকনো না করলে কিন্তু যখন আমরা পিঠে পুলি করব পুরটা ঠিক মতন বসবে না। দেখো কি সুন্দর শক্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। এবার স্টোর করে রেখে দেব, কিছুটা স্টোর করে রেখে দেব আর কিছুটা ব্যবহার করব। তাহলে চলো সবই ব্যবস্থা করে দিচ্ছি। পিঠে কিন্তু আমার কর্তামশাই করবে বলেছে। এখানে গরম জল ফুটছে, গরম জল না, জলটা ফুটছে। এবার চালের গুঁড়োর মধ্যে সামান্য লবণ মিশিয়ে নিলাম। অল্প অল্প করে জল দিয়ে চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে। এই চালের গুঁড়োটা কিন্তু রেডিমেড চালের গুঁড়ো, মানে যেটা দোকানে কিনতে পাওয়া যায়। একদম ফুটন্ত গরম জল দিয়ে মাখছি, হাত দেওয়াও যাচ্ছে না এত গরম। মাখার পর কিন্তু ভালো করে ঠাসতে হবে। অল্প অল্প করে নেব আর ঠাসবো। খুব গরম, হাতে আমার খুব লাগছে। যাই হোক, গরম থাকতে থাকতে সুন্দর করে মাখতে হবে। মাখার উপর কিন্তু পিঠে কিছুটা নির্ভর করে। মাখা যত ভালো হবে পিঠে ততই ভালো হবে। গরম জল দিয়ে প্রথমে চালের গুঁড়োকে একটু জড়ো করে নিয়েছি, কারণ খুব গরম জল, ওই জন্য মাখা যায় না। এবারে আস্তে আস্তে করে সমস্ত চালের গুঁড়োটাকে একটা ডো তৈরি করে নিচ্ছি। ঠেসে ঠেসে মাখতে হবে কিন্তু সুন্দর করে। দেখো এত সুন্দর মাখা হয়েছে, কড়ার গায়ে কিন্তু একটুও লেগেনি, সুন্দর মাখা হয়ে গেছে। এরমভাবে চালের গুঁড়োটা মেখে নিলাম। এবার একটা ভিজে নরম সুতির কাপড় আমি চাপা দিয়ে রাখলাম, যাতে ওপরের স্তরটা শুকিয়ে না যায়। আমার কর্তামশাই পিঠে করতে বসে গেছে। সবই আমি জোগাড় করে দিয়েছি, উনি শুধু পিঠেটা গড়ে দিচ্ছেন। পিঠে করতে গেলে একজনের দ্বারা হয় না, দুজন না হলে হয় না, তাই জন্য উনি আমাকে একটু সাহায্য করে দিচ্ছেন।
প্রথমে ক্ষীরের পুর দিয়ে করছে। এই যে আমি এসেছি, এসে আমি কিছুটা নারকোল কুড়িয়েছিলাম। আমরা ভাপা পিঠের সময় কাঁচা নারকোল দিয়েও ভাপা পিঠে করি, ওর মধ্যে কিন্তু গুড় দেওয়া যাবে না। নারকোলটাকে প্রথমে কুড়িয়ে নিয়েছিলাম, কুড়িয়ে তার মধ্যে চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে নারকোল মানে কুড়োনোটাকে চিনি দিয়ে মেখে রেখে দেবো, তারপরে সেটা পিঠে হবে। ক্ষীরের পিঠেটা এরমভাবেই আমরা তৈরি করি। আর নারকোল দেওয়া যে পুর দিয়ে যেটা করব, নারকোলের মানে কাঁচা নারকোলের পুর দিয়ে যেটা করব, সেটা অনেকটা পানি ফলের মতন দেখতে হবে। এই চিনি দিয়ে নারকোলটাকে মাখবো। গ্রামের বাড়িতে আমরা সবাই পিঠে আটা করি। কাকিমা মানে আমার কাকি শাশুড়ি, আমার শাশুড়ি মা, তারপরে আমার বড় যা, সবাই মিলে করি। আমি ওইদিকে এই যেমন ভাপা পিঠে ভাপায়, যেগুলো যে সময় ভাপায় ওগুলো আমি করি। মানে 3-4 জন হলে, বড় পরিবারে 3-4 জন হলে বেশ গল্প করি, আনন্দ করি, মজা করি, করতে করতে পিঠেগুলো হয়েও যায়। এই যে নারকোল নিয়ে নিচ্ছি একটা বাটিতে, নারকোল কুড়োনো, কাঁচা নারকোল কুড়োনো। একটু রেখে দিই, যদি না লাগে, যদি লাগে আবার মিশিয়ে দিতে পারবো। অনেকটাই নারকোল কুড়োনো আছে। এবার এটাতে চিনি মিশিয়ে নেব। খুব বেশি পরিমাণ চিনি না, অল্প পরিমাণই চিনি দেব। এবার মিশিয়ে নিচ্ছি। এবার এইটা ওই যখন আর এক রকমের করবে, একটা ক্ষীরের ভাপা পিঠে আর একটা শুধু নারকোলের ভাপা পিঠে, 2 রকম ভাপা পিঠে হবে। এই যে কিভাবে করছে আমার কর্তামশাই, দেখো বন্ধুরা, একটা বাটির মতন করে নিল। তোমরা সবাই জানো, তবু একবার দেখিয়ে দিলাম। অল্প করে করে পুর দেব যাতে ফেটে না যায়। এই যে বানিয়েছে, এটা ক্ষীরের ভাপা পিঠে আর একটা নারকোলের করবে, এখনো করেনি, করবে। এখানে এক্সট্রা আরও ক্ষীর রয়েছে। আমি চলে এসেছি এবার সিদ্ধ করতে। এই যেগুলো পানি ফলের মতন, ওগুলো হচ্ছে শুধু নারকোলের ভাপা পিঠে। এবার ফুটো বাটিতে চাপিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। আমরা এইভাবে ভাপা পিঠে করি। এবার গরম গরম সার্ভ করে দেব। তবে বাসি পিঠে আটা বাসি খেতে বেশি ভালো লাগে। তোমাদের কেমন লাগলো জানিও। আমার কর্তামশাই কিন্তু আজকে পিঠেগুলো করেছে, বাকি কাজগুলো অবশ্য আমি করেছি। এইগুলো হচ্ছে এই যে পানি ফলের মতন, এইগুলো হচ্ছে শুধু নারকোলের পিঠে। আর দিয়ে দেবো ঝোলা গুড়, খেজুর গুড়।
পাতলা খেজুর গুড়। আজকে কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানাবে। প্রতিদিন আমার রান্না দেখো, কিন্তু আজকে আমার কর্তামশাই আমাকে হেল্প করে দিয়েছে। ভালো লাগলে একটা শেয়ার করে দিও, লাইক করো আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। আমি আশায় থাকবো। কিন্তু তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আগামী পর্বে দুধ পিঠে নিয়ে আসবো। আজকের মতন টাটা।